तुम हमारा पानी बंद कर दोगे, हम तुम्हारा सांस बंद कर देंगे। এই পাকিস্তান মানেই নতুন কোনো অভিসন্ধি, এই পাকিস্তান মানেই নতুন কোনো ষড়যন্ত্র, আর পাকিস্তান মানেই নতুন কিছু করা। কিন্তু এই পাকিস্তান আর সে পাকিস্তান নেই। এই পাকিস্তান এখন ভারতের পায়ে ধরছে। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনের। আজকের প্রতিবেদনে অবশ্যই চোখ রাখবো, কারণ চোখ তো রাখতেই হবে, কারণ আজকের প্রতিবেদন পাকিস্তানকে নিয়ে। আর পাকিস্তান বলা মানে অসংখ্য কোটি কোটি ভারতবর্ষের মানুষের কাছে যেন গায়ে রোমটা খাড়া হয়ে ওঠে। তার কারণ এই পাকিস্তান মানেই নতুন কোনো অভিসন্ধি, এই পাকিস্তান মানেই নতুন কোনো ষড়যন্ত্র, আর পাকিস্তান মানেই নতুন কিছু করা। কিন্তু এই পাকিস্তান আর সে পাকিস্তান নেই। এই পাকিস্তান এখন ভারতের পায়ে ধরছে, এরকমই একটা পরিস্থিতি দিকে তারা এগিয়ে গিয়েছে। হিন্দিতে একটা প্রবাদ আছে, তুম দুধ মাঙ্গোগে তো হাম ক্ষীর দেঙ্গে, আগার তুম কাশ্মীর মাঙ্গোগে তো হাম চির দেঙ্গে। কাশ্মীর নিয়ে বিতর্কটা চিরাচরিত এবং হয়ে আসছে সেই বিতর্ক, সেই বিতর্কের অবসান নেই। না, আজকের এই প্রতিবেদনে কাশ্মীর নয়, আজকের প্রতিবেদন আমরা আপনাদের সামনে রাখতে চলেছি জল নিয়ে। যে জলের জন্য এই মুহূর্তে পাকিস্তানে হাহাকার পরিস্থিতি। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলছেন, রাষ্ট্রসংঘের কাছে বার্তা দিচ্ছেন, প্লিজ জলের জন্য ব্যবস্থা করুন। পাকিস্তানের মহিলারা তারা পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না, জলের জন্য ব্যবস্থা করুন, ওদের বলুন। অর্থাৎ এই ভারতকে বলার জন্য বারবার কাকুতি মিনতি করছেন তারা। আজকের প্রতিবেদন সেইটা নিয়ে। গোটা প্রতিবেদনটায় চোখ রাখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের এই গোটা প্রতিবেদনটার দিকে নিবিড়ভাবে আপনারা নজর রাখুন। আশা করি আমাদের স্টার্টিং পেজ দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে চিত্র এই মুহূর্তে ফুটে উঠেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী লৌহ পুরুষ নরেন্দ্র দামোদর দাস মোদী, আর অন্যদিকে রয়েছে সেই পাকিস্তানের ছবি, সেই হাত জোর করে করুণ প্রার্থনা একটু জলের জন্য। মনে আছে সেদিন যেদিন কাশ্মীরের বৈশরণ উপত্যকাতে যে তাণ্ডব চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা, সেদিন কিন্তু ভারতবর্ষ বলেছিল প্রয়োজনে সীমান্তের ওপারে গিয়ে বিচ্ছিন্নতাবাদীদের শক্তি দেয়, একেবারে তাদেরকে বুঝে নেওয়া হবে। সেদিন কিন্তু ভারতবর্ষ জানিয়ে দিয়েছিল তার অবস্থান। অপারেশন সিঁদুর হয়েছিল, ভারতবর্ষ সীমান্তের ওপারে গিয়ে পাকিস্তানকে বুঝিয়েছিল যে কাজ তারা করছে তা ঠিক নয়, আর এর ফল অত্যন্ত সুদূর প্রসারী হবে। ভারতবর্ষকে একদিন প্রয়োজন পড়বে পাকিস্তানের, সেই দিনটার জন্য ভারতবর্ষ একটু একটু করে অপেক্ষা করেছে। আর আজকে সেই দিন, যেদিন পাকিস্তান পায়ে ধরছে, যেদিন আসিফ আলী জারদারি বলছেন একটু জল দাও, একটু জলের জন্য অপেক্ষা। কিন্তু ভারতবর্ষ অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক লড়াই, অনেক সংগ্রামের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছে জগৎ সভায়। ভারতবর্ষের একটাই অবস্থান, জল আর রক্ত এক পথ দিয়ে বয়ে যেতে পারে না। রক্তের খেলা বন্ধ করতে হবে পাকিস্তানকে, তবেই জল নিয়ে ভাবনা চিন্তাটুকু করা যেতে পারে। অতীতে অনেক পাকিস্তান সেনা প্রধান, অনেক পাকিস্তান মিলিটারি অপারেশনের মাধ্যমে নানা রকম নানা কথা, নানা ক্ষতি করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু ভারতবর্ষ সেটাকে সফল হতে দেয়নি। আর এবার এখন সেই পাকিস্তান চাইছে সিন্ধু জলচুক্তি যাতে দ্রুত কার্যকর করা হয়, আর সেই সিন্ধু জলচুক্তি কার্যকর করা হলে পাকিস্তান জল পাবে। চলুন আজকে ডিটেল ইন্টেন্সিফাইড প্রতিবেদনের দিকে আমরা একটুখানি নজর রাখি। জল নিয়ে ঘরেই গৃহযুদ্ধ পাকিস্তানে। গৃহযুদ্ধ তো হবেই, জল নেই, আর যে কারণে পাকিস্তান এখন পরিস্থিতি সামলাতেই পারছে না। দেশের মধ্যে একটা আড়াআড়ি বিভাজন হয়ে গেছে। আবার পাকিস্তানের একটুখানি একেবারে শেষ প্রান্তের দিকে চলে যান, আজ আছি কাল নেই, কাল আছে পরশু নেই। রোজই বালোচ আর্মি পাকিস্তানকে নাস্তা নাবুদ করে দিচ্ছে। আর তার মধ্যে এবার বেঁচে থাকার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, কারণ আমরা জানি বাংলাতে যে প্রবাদ রয়েছে, জলই জীবন, সেই জলটাই তো পাকিস্তানে নেই। কি হচ্ছে
এই মুহূর্তে পাকিস্তানের পরিস্থিতিটা কি, চলুন আজকের ইনফরমেশনে নজর রাখি। পাকিস্তানে জলের অভাব, জল নিয়ে ঘরেই শুরু হয়েছে গৃহযুদ্ধ। আর ফাঁকা হুমকি নয়, সিন্ধুর জলের জন্য ভারতের কাছে কাতর আর্জি পাকিস্তানের। বেগতিক দেখে এবার ভারতের পায়ে পড়ার মতো পরিস্থিতি হয়েছে পাকিস্তানের। অবিলম্বে সিন্ধু জল চুক্তি কার্যকরের জন্য আবেদন। সম্প্রতি আপনারা জানেন যে বিশ্ব জল দিবস গেছে, সেখানেও রাষ্ট্রসংঘের কাছে এই কাতর বার্তা দিতে দেখা গেছে আসিফ আলী জারদারিকে। তিনি হাতজোড় করে বলছেন এই জল চুক্তিটা হয়ে গেলে ভারত যদি এই বিষয়টা নিয়ে একটুখানি ত্বরান্বিত করে, সামান্য ত্বরান্বিত হলেই জলচুক্তি সম্পন্ন হলেও পাকিস্তানে কিন্তু জল সংকট মিটে যাবে। এখন এতটা নরম, এখন এতটা সুর নিচে করে কথা বলছে পাকিস্তান, কিন্তু ভারতের বিরুদ্ধে যখন কার্যকলাপগুলোতে উস্কানি দেয় তারা, ভারতের বিভিন্ন অঞ্চলের দিকে যখন তারা নজর তুলে দেখে, যে আগ্রাসন, যে আক্রমণাত্মক মনোভাব নিয়ে, সেদিনটার কথা আসিফ আলী জারদারিদের মনে আছে? আজকে দেশের ভেতর যখন জলের সংকট, তখন মনে হচ্ছে ভারতকে দরকার। এই পরিস্থিতিতে ভারত কি অবস্থান নিচ্ছে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। পাকিস্তানিরা সমস্যার সম্মুখীন। বিশ্ব জল দিবস উপলক্ষে পাক পার্লামেন্টের 2 কক্ষের সদস্যদের সামনে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, আমি আঞ্চলিক শান্তির পক্ষে সওয়াল করেছি। এখন আসছে আঞ্চলিক শান্তির পক্ষে সওয়াল। পাকিস্তানিরা সমস্যার সম্মুখীন। জারদারি বলছেন বিশ্ব জল দিবস উপলক্ষে পাক পার্লামেন্টের 2 কক্ষের সদস্যদের সামনে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, আমি আঞ্চলিক শান্তির পক্ষে সওয়াল করে এসেছি। এখন আঞ্চলিক শান্তির কথা বলছেন। ভারতবর্ষ যখন আঞ্চলিক শান্তির কথা বলে, নিজস্ব টেরিটোরিয়ালের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ থেকে আঞ্চলিক শান্তি বজায় রাখার কথা বলে, তখন জারদারিদের কে উস্কায়? তখন জারদারিদের গলা অনেক উচ্চ স্বরে পৌঁছে যায়। আর এখন আঞ্চলিক শান্তির পক্ষে সওয়ালের কথা বলছেন, অর্থাৎ আমাদেরকে বলছেন ওদের জন্য ভারত। আমার বার্তা, যুদ্ধের ময়দান ছেড়ে আলোচনার টেবিলে আসুন। যুদ্ধ, আপনারা কনভেনশনাল ওয়ারে যতবার গেছেন, সরাসরি যুদ্ধে যতবার গেছেন, ততবার যুদ্ধক্ষেত্রে পরাজয় করেছে। আপনাদেরকে পরাজিত হতে হয়েছে কার কাছে? ভারতবর্ষের কাছে। আর যখনই আপনারা সরাসরি কনভেনশনাল ওয়ারে পরাজিত হয়েছেন, তখনই প্রত্যাঘাতে যুদ্ধ না করে পেছন দরজা দিয়ে ভারতের মেরুদণ্ডকে আক্রমণ করার চেষ্টা করেছেন। আর তাতেও আপনারা বাধ্য হয়েছেন হেরে যেতে। কখনোই আপনারা হার স্বীকার করতে চাননি। ডাহা হেরে গিয়েও আপনারা মনে করেছেন ভারতকে ক্ষতি করবে। তাই ছোট ছোট প্ল্যান বানিয়েছেন কিভাবে ভারতকে আক্রমণ করে ছিন্ন ভিন্ন করে দেওয়া যায়, কিন্তু সেটাতেও আপনারা সফল নয়। আর আজকে আপনারা বলছেন যুদ্ধের ময়দান ছেড়ে কোথায়? আলোচনার টেবিলে। কার সাথে আলোচনা করব? পাকিস্তানের সাথে। পাকিস্তানের সাথে আলোচনার টেবিলে বসবে ভারতবর্ষ। সেই সময় এখন আছে? ভারতবর্ষের কোটি কোটি মানুষ কি ভুলে গেছে কাশ্মীরের সেই বৈশরণ উপত্যকায় নিরপরাধ 26 জন পর্যটকের উপর সেই আক্রমণের দিনটা, সেই কালো দিনটা? ভারতবর্ষ কি ভুলে গেছে সেই পুলওয়ামার অ্যাটাকের দিনটা? আপনাদের সঙ্গে আঞ্চলিক শান্তি বজায় রেখে আলোচনার টেবিলে বসবে ভারতবর্ষ। পাকিস্তানের মহিলা ও মেয়েরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জল আনতে ব্যয় করছে। বিশুদ্ধ জলের অভাব স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে এবং পারিবারিক জীবনে ব্যাপক চাপ সৃষ্টি করে। সিন্ধু জলবন্টন চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখায় সমস্যা বাড়ছে। তেমনি ভারতবর্ষ অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জলবন্টন চুক্তিকে স্থগিত রাখার কথা ভাবেনি, এমনি ভাবেনি। আপনাদের অ্যাক্টিভিটি ছিল, আপনাদের ষড়যন্ত্র ছিল, আর আপনাদের মতো দেশের ষড়যন্ত্রের কারণেই আপনাদের দেশের অন্দরকার মানুষকে, দেশের নাগরিকদেরকে পাকিস্তানের কোনায় কোনায় এই জল সংকটে ভুগতে হচ্ছে। এর জন্য দায়ী আপনারা, আপনাদের প্রশাসন, আপনাদের সরকার।
চলুন পরবর্তী স্লাইডে কি অপেক্ষা করছে আমরা একটু দেখি। সিন্ধু জল চুক্তি, ভারতের অবস্থান। এবার নিশ্চয়ই ভারতবর্ষ কি অবস্থানে রয়েছে সেটা আপনাদের কাছে অনেকটা পরিষ্কার করে দেওয়ার পালা। জল ও রক্ত একই সঙ্গে বইবে না, আগেও বলেছি জল ও রক্ত একই সঙ্গে বইবে না, ফের বিশ্বমঞ্চে স্পষ্ট করল ভারত। বিশ্ব জল দিবস উপলক্ষে রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ তিনি স্পষ্ট ভাষায় কথা জানিয়ে দিয়েছেন। তুমি জল চাইবে ঠিক আছে, কিন্তু এই বিষয়টা এটা নিশ্চিত করতে হবে আগে। চুক্তির পবিত্রতা রক্ষার দাবি জানানোর আগে পাকিস্তানকে অবশ্যই মানব জীবনের পবিত্রতা রক্ষা করতে শিখতে হবে। অর্থাৎ পাকিস্তান যে ভরসাযোগ্য দেশ নয়, পাকিস্তানের রন্ধ্রে রন্ধ্রে বিশ্বাসযোগ্যতা নেই। পাকিস্তানের রন্ধ্রে রন্ধ্রে যেটা আছে সেটা হচ্ছে অবিশ্বাস এবং সব সময় একটা ষড়যন্ত্র। বিশ্বাসযোগ্যতা নেই, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে অবিশ্বাসের কালো মেঘের ঘনঘটা ঘুরে বেড়ায়। কখন কিভাবে ভারতবর্ষের ক্ষতি করব সেটাই কিন্তু পি হরিশ তার স্টেটমেন্টে পরিষ্কার করে দিয়েছে যে মানব জীবনের পবিত্রতা রক্ষা করতে শিখতে হবে আগে। খুব বড় এবং ভাইটাল স্টেটমেন্ট ভারতবর্ষের পক্ষ থেকে। ভারত বরাবরই একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আচরণ করে এসেছে, কিন্তু দায়িত্ববোধ সর্বদা দ্বিমুখী হওয়া উচিত। একদম তাই, থিওরি তো তাই বলে 1:1। আমি দায়িত্ব পালন করব, আমি নিয়ম মানব, আর আপনি নিয়ম লঙ্ঘন করবেন বারবার, আর নিয়মের বেলায় বলবেন যে স্থগিতাদেশটা না করলেই ভালো, সেটা তো চলবে না। পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যতদিন না ইসলামাবাদ সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ করছে ততদিন 1960 সালে সিন্ধু জলচুক্তি নিয়ে কোনো আলোচনা সম্ভব নয়। তাহলে ভারতের অবস্থান বুঝে গেছেন পাকিস্তানকে কি কন্ডিশন ভারতবর্ষ দিয়ে দিল। ইসলামাবাদ থেকে বারে বারে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদদ দেওয়া এবং বিশেষ করে লঞ্চ প্যাড তৈরি করা। এই লঞ্চ প্যাডগুলো আসলে ভারতবর্ষকে কিভাবে আক্রমণ করে ছিন্ন ভিন্ন করা যায়, এই লঞ্চ প্যাডে সেভাবেই প্রশিক্ষণ চলে, প্রস্তুতি চলে, আগ্নেয়াস্ত্র মজুত করা চলে। কিভাবে ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষকে আক্রমণ চালাবে, ছিন্ন ভিন্ন করবে, ভারতবর্ষকে সবসময় ডিস্টার্ব করে রাখবে, সেটাই পাকিস্তানের প্ল্যান। তাই ভারতবর্ষ জানিয়ে দিল যতদিন বিচ্ছিন্নতাবাদীদের হাত না ছাড়তে পারছে পাকিস্তান, যতদিন নিজেদেরকে কলঙ্ক মুক্ত করতে না পারছে পাকিস্তান, যতদিন নিজেদেরকে তারা প্রমাণ না করতে পারছে যে তারা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদদ দেয় না, পাকিস্তানে কোনো লঞ্চ প্যাড নেই, যতদিন এই প্রমাণ ইসলামাবাদ না করতে পারবে ততদিন পর্যন্ত 1960 সালের এই সিন্ধু জল চুক্তি নিয়ে কোনো আলোচনা নয়। ফলে জলের সমস্যা চলবে গুলো, আগে তুমি তোমার নিজের অবস্থানটা স্পষ্ট করো, তারপর যুদ্ধ নয় আলোচনার টেবিল যা সব বলছো সেটা ভেবে দেখবে ভারতবর্ষ। চলুন আমরা পরবর্তী স্লাইডে নজর রাখি। একেবারে আমরা দেখলাম এই সার্বিক চিত্রটা। ফলে এই মুহূর্তে ভারতবর্ষ তার অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছে পাকিস্তানের কাছে। কোনো ফাঁক ফোকরের জায়গা কোথাও নেই। আর এটাও এই স্টেটমেন্ট ঘুরিয়ে বলে দিল যে এখন কোনোভাবেই আলোচনার টেবিলে নয়, সে তুমি যার কাছেই যাও না কেন, সিন্ধু জলচুক্তি অত সহজে ভারতবর্ষ এই সমস্যার সমাধান করবে না। আগে তুমি নিজেকে পরিশুদ্ধ করো। যেভাবে বিচ্ছিন্নতাবাদীরা এসে ভারতবর্ষে আক্রমণ চালায় আর অনেক সময় মানুষের জীবনকে নিঃশেষ করে দেয়, এটাকে আগে নিশ্চিত করো। মানুষের জীবনের কদর বুঝতে শেখো। পাকিস্তানের মহিলাদের জল না পাওয়ার যে কান্না আসিফ আলী জারদারিকে জাগিয়ে তুলেছে, অন্যান্য দেশে যখন আক্রমণ চালিয়ে তাদেরকে ডিস্টার্ব করে তাদের মানব জীবনকে বিপর্যস্ত করার যে চেষ্টা পাকিস্তান তুমি চালাও, সেইটার কথা আগে ভাবো। তারাও মানুষ, হয়তো তোমার দেশের নয়, অন্য কোনো দেশের,
আগে মানব জীবনের গুরুত্ব সম্পর্কে ভাবতে হবে আসিফ আলী জারদারিকে, তারপর ভারতবর্ষের সঙ্গে আলোচনায় আসতে হবে। আর যদি মনে করো সমুখ সমর, তাহলে তার জন্য অত্যাধুনিক অস্ত্র নিয়ে ভারত প্রস্তুত আছে। যদি আবার চাও কনভেনশনাল ওয়ার, নিশ্চয়ই আগের দুটো যুদ্ধে হেরে যাওয়ার স্মৃতি তোমাদের ভুলে যাওয়ার কথা নয়। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র এবং ভূ রাজনীতিতে ভারত ঠিক কীভাবে অবস্থান করছে, পাকিস্তান তো বটেই, অন্যান্য দেশ নিয়েও আমরা কথা বলি, আপনাদের সামনে প্রতিবেদন রাখি। আপনাদের এই প্রতিবেদন কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই সুচিন্তিত মতামত দেবেন, কারণ এই গণতান্ত্রিক আমাদের দেশ আর এই গণতান্ত্রিক প্ল্যাটফর্ম আপনাদের জন্য। শুধু যেতে যেতে এটুকু বলে যাই, বলো 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 সবে, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। জয় হিন্দ।